আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নাউন বা বিশেষ্য এর প্রকারভেদ। নাউনের প্রকারভেদগুলো জানা অত্যন্ত জরুরি, কারণ অ্যাডভান্স লেভেলের গ্রামার গুলো শিখতে গেলে এই নাউনের প্রকারগুলো নির্ণয় করতে আমাদের খুব বেশি ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে আর্টিকেল শিখতে গেলেও এই নাউনের প্রকারগুলোর প্রয়োজন পড়ে। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটি অংশ বা একটি পার্ট। আর পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আগের পার্টগুলোতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ক্লাসের মূল টপিক শুরু করা যায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয়। সে নাম যে কোনো কিছুর হতে পারে: আকাশ, বাতাস, টেবিল, চেয়ার, রহিম, করিম, কুকুর, ছাগল ইত্যাদি। কাইন্ডস অফ নাউন। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও নাউনকে আরো অন্য ভাগে ভাগ করা যায়, যেমন সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো আমরা আজকে এই প্রধান দুই প্রকার নিয়ে আলোচনা করব। কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। নিচে একটি ডায়াগ্রামের মাধ্যমে নাউনের প্রকারভেদগুলো উল্লেখ করা হয়েছে। কনক্রিট নাউন, বা যাকে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য বলা হয়, যে নাউনের বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন ডগ, ট্রি, ম্যান, পেন, বাস ইত্যাদি। এই সমস্ত নাউন গুলোকে আমরা দেখতে পাই অথবা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করতে পাই, অথবা সহজ কথায় বলতে গেলে যার বাহ্যিক অস্তিত্ব আছে সেগুলোই হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের প্রথম প্রকার হচ্ছে প্রপার নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকেই প্রপার নাউন বলা হয়। যেমন রহিম, রুবি, ঢাকা, ইংল্যান্ড, কানাডা ইত্যাদি। অর্থাৎ কোনো কিছুর নির্দিষ্ট নামকেই প্রপার নাউন বলা হয়। কমন নাউন। যে নাউন দিয়ে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলা হয়। যেমন টিচার, স্টুডেন্ট, ফ্রেন্ড, ম্যান, উইমেন, পোয়েট, নার্স, বিল্ডিং, ওশেন, রিভার ইত্যাদি। প্রপার নাউন এবং কমন নাউন নির্ণয় করতে একটু ঝামেলায় পড়তে হয়। আমরা এই ক্লাসটি শেষে প্রপার নাউন এবং কমন নাউন নির্ণয়ের সহজ দুটি ধাপ আলোচনা করব। কালেকটিভ নাউন। যে নাউন দিয়ে এক জাতীয় কতকগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলা হয়। যেমন আর্মি, ক্লাস, পার্টি, নেভি, লাইব্রেরি, গ্রুপ, অডিয়েন্স, জুরি, ক্লাব, সোসাইটি, ফ্লক, কেটল, টিম, গভর্নমেন্ট ইত্যাদি। গভর্নমেন্ট, এটি কোনো পৃথক বস্তুকে বোঝায় না বা বিষয়কে বোঝায় না। গভর্নমেন্টে মূলত অনেকগুলো সদস্য থাকে, এমপি থাকে, মন্ত্রী থাকে, আরো অনেক পার্লামেন্ট সদস্য থাকে। মূলত এই সমষ্টিবাচক নামই হচ্ছে কালেকটিভ নাউন। তেমনি ভাবে আর্মি, আর্মিদের মধ্যে অনেক পদধারী ব্যক্তি থাকেন, সাধারণ সৈনিক থাকেন, লেফটেন্যান্ট থাকেন, জেনারেল থাকেন। এগুলো আলাদা আলাদা না বুঝিয়ে এদের সমষ্টি হচ্ছে আর্মি, আর এটি হচ্ছে কালেকটিভ নাউন। কনক্রিট নাউনের চতুর্থ প্রকার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দিয়ে কোনো পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দিয়ে গণনা করা যায় না, শুধু পরিমাণ দিয়ে বোঝা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, মিল্ক, রাইস, সুগার, জুট, হুইট, পেপার ইত্যাদি। এই সমস্ত নাউন গুলো গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাণ দিয়েই বোঝা যায়, এজন্য এদেরকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। নাউনের একদম লাস্টের প্রকার হচ্ছে, অর্থাৎ নাউনকে যে প্রধানত দুই ভাগে ভাগ করা হতো, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন নিয়ে আমরা আলোচনা করলাম, এখন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন চোখে দেখা যায় না, শুধু অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। তার উদাহরণগুলো হলো অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, ইলনেস, হ্যাপিনেস, ট্রুথ ইত্যাদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই সকল নাউন গুলো কখনোই বাহ্যিক চোখে দেখা যায় না বা অবস্থান নেই, শুধুমাত্র উপলব্ধি করা যায়, আর এই কারণেই এদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। প্রপার এবং কমন নাউন চেনার সহজ ধাপ বা উপায়। প্রপার নাউনের সংজ্ঞা আমরা আগেও জেনেছি, কোনো ব্যক্তি, বস্তুর, স্থান প্রভৃতির নির্দিষ্ট নামই হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে নামের উৎস বা উৎপত্তি। আমরা এই সংজ্ঞাটি একটু ডিফারেন্ট ভাবে দিয়েছি বোঝার ক্ষেত্রে, তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখি। প্রপার নাউন: করিম, পদ্মা, কাজী নজরুল ইসলাম,
বাংলাদেশ, বুর্জ খলিফা ইত্যাদি। এখন এই প্রপার নাউনের সাথে কমন নাউনের একটু তুলনা করে দুটি নাউনকে আমরা নির্ণয় করব। তাহলে কারিম, কারিম যদি প্রপার নাউন হয় তাহলে কমন নাউন হবে ম্যান, কারণ মানুষ প্রথমে এসেছে, এরপরে তাদের নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, কারিম, রহিম, জব্বার, সালাম ইত্যাদি। এরপরে পদ্মা, পদ্মা একটি প্রপার নাউন, এর কমন নাউন হচ্ছে রিভার, কারণ প্রথমে রিভার, এরপরে বিভিন্ন ভাবে নদীগুলোর নামকরণ করা হয়েছে, পদ্মা, যমুনা, মেঘনা, কিন্তু এগুলোর উৎস বা উৎপত্তি মূলত রিভার। কাজী নজরুল ইসলাম, তিনি একজন আমাদের জাতীয় কবি। এছাড়াও আরো অনেক কবি আছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, শেক্সপিয়ার ইত্যাদি। আর এদের উৎস হচ্ছে মূলত পোয়েট থেকে। নেক্সট উদাহরণ হচ্ছে বাংলাদেশ। এটি একটি দেশের নাম, এটি একটি প্রপার নাউন। এছাড়া অনেক দেশ রয়েছে, যেমন কানাডা, জার্মানি, জাপান, কোরিয়া, চীন, কিন্তু এদের উৎপত্তি হচ্ছে কান্ট্রি, অর্থাৎ প্রথমে কান্ট্রি, এরপরে বিভিন্ন দেশের নামকরণ করা হয়েছে। দ্য লাস্ট ওয়ান ইজ বুর্জ খলিফা। এটি একটি ভবনের নাম। এছাড়া অনেক ভবন রয়েছে, যেমন লা মেরিডিয়ান, রেজেন্সি, মান্নান প্লাজা, কিন্তু এগুলোর উৎপত্তি হচ্ছে বিল্ডিং, অর্থাৎ প্রথমে বিল্ডিং নির্মাণ করা হয়েছে, এরপরে বিল্ডিং গুলোর আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। ঠিক ওই রকম যেমনটা আমরা বলে থাকি, মুরগি আগে না ডিম আগে। তো আসলে যে বিষয়টা প্রথমে এসেছে বা যে বিষয় বা বস্তু প্রথমে এসেছে সেটাই হচ্ছে কমন নাউন, এবং কমন নাউন থেকে যেগুলো বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে, নির্দিষ্টভাবে নামকরণ করা হয়েছে, সেগুলোই হচ্ছে প্রপার নাউন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্টে জানাবেন, আর আমরা খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আপলোড করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।